আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আপনাদের অনেকেরই চাওয়া যে এখন তো আমের সিজন, আমের ফুল আসছে এবং ফল হওয়া শুরু করেছে। তো আমের ফুল এবং ফল এ সম্পর্কে নিয়ে একটা ভিডিও দেওয়ার জন্য তো সেই আশাটা আজকের দিনে পূরণ হতে চলেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই মুহূর্তে চলে আসছি একটা আমের বাগানে। তো দেখেন একবার আমি একটু আপনাদের দেখাচ্ছি যে কি পরিমাণে ফুল আসছে। দেখেন ডাল মানে ফুল আসছে, তাতেই ডাল আপনার নুয়ে একদম মাটি অবধি ঠেকে গেছে। কি পরিমাণে আপনার ফুল আসছে, মানে দেখে আপনি অবাক হয়ে যাবেন। আমার দেখা মতে সবচাইতে এই 2026 সালে সবচাইতে আপনার আমের ফুল এবং মুকুল এগুলো বেশি আসছে। তো আপনাদের অঞ্চলে কী পালা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখেন এই যে আমি যে বাগানটা আছি, এই বাগানটার বয়স হলো আপনার 4 থেকে 5 বছর কেবল রানিং। তো গাছগুলো বেশি একটা বড় হয় নাই, সর্বোচ্চ 12 ফিট উঁচু আছে এবং আপনার প্রচুর পরিমাণে কিন্তু ডাল হয়, কারণ এগুলো উন্নত জাতের আম। সব উন্নত জাতের আপনার চারা সংগ্রহ করে কিন্তু এগুলো সঠিক পদ্ধতিতে কাঁচা বেঁধে তারপর কিন্তু লাগানো হয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন পাশে কিন্তু আপনার বোরো ধানের জমিও আছে। তো বোরো ধানের জমির পাশ দিয়ে কিন্তু কাঁচা বেঁধে তারপর কিন্তু এই বাগানটা করা হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডালে ডালের, ঠিক আছে, আপনার সমস্ত জায়গায় কিন্তু একদম মানে ফুলে ছেয়ে গেছে। তো এত সুন্দর ফুল হয়েছে, বেশ ভালো কথা। এখন এই ফুলগুলো যদি আপনার পরে যায়, ঠিক আছে, তারপরে যদি ঠিকভাবে গুটি না আসে এবং ফুল যদি পুড়ে যায়, নষ্ট হয়ে যায়, পচে যায়, তাহলে বলুন সেটা কতটা খারাপ লাগতে পারে। তো আজকের বিষয়টা হলো খুবই ইন্টারেস্টিং। অবশ্যই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনি আপনার আমের ফুল এবং ফল টিকাতে পারবেন এবং সমস্ত ধরনের পরামর্শ আপনি আজকে জেনে নিতে পারবেন। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং একটি লাইক করুন, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। তো ভিউয়ার্স, আপনি যে কাজটা করবেন, সর্বপ্রথমে আপনার গাছে যখন ফুল আসা শুরু করবে তখন আপনারা গাছের গোড়ায় নিয়মিত পানি দেবেন। সকালবেলা পানি দেবেন এবং বিকালবেলা পানি দেবেন, দুপুরবেলা পানি দেবেন না ভুলেও। তারপরে যে কাজটা করবেন, ফুল আসার শুরুতে আপনারা ছত্রাকনাশক যে কীটনাশক আছে এগুলো আপনারা স্প্রে করবেন, এবং যখন ফুল ফুটবে তখন কোনো ধরনের কীটনাশক কিংবা কোনো ধরনের ভিটামিন কোনো কিছু আপনারা স্প্রে করবেন না। একমাত্র সাদা পানি ছাড়া কোনো কিছু আপনারা স্প্রে করবেন না। এবং ফুল ফোটা শেষ হয়ে গেলে যখন আপনার গুটি ধারণ করবে, যখন ডালের মতন আর কি আপনার আম আসা শুরু করবে, ছোট ছোট আমের গুটি দেখা যাবে ডালের মতন অথবা ছোট টমেটোর মতন যে সাইজটা হওয়া ধরবে, ওই সময় আপনারা কি করবেন, তখন কিন্তু আপনাদের বিভিন্ন ধরনের মেডিসিন আছে, এগুলো কিন্তু ব্যবহার করতে হবে। কিন্তু ফুল যখন ফুটবে তখন কি করবেন, আপনারা প্রতিদিন সকালবেলা এবং সন্ধ্যার আগে শুধু পানিটা আপনারা স্প্রে করে দিতে পারেন। সেটা যদি আপনার গাছের মনে হয় যে প্রয়োজন, গাছের আশপাশে যদি পানি নিষ্কাশনের ব্যবস্থা, মানে দেখা যায় যদি প্রচুর খরা থাকে, পানির ব্যবস্থা না থাকে, সেক্ষেত্রে ওইটা প্রয়োজন বেশি হয়। তো সেটা আপনার গাছের পরিস্থিতি বুঝে আপনার স্প্রেটা করবেন। আর গাছের যখন ওই যে বললাম যে আপনার গুটি আসবে যখন, ঠিক আছে, ডালের মতন আম হওয়া শুরু করবে, তখনই কিন্তু আপনাকে সঠিক যত্ন নিতে হবে। আর তখন যদি আপনি সঠিক যত্ন না নিতে পারেন, তখন কিন্তু দেখা যাবে আপনার আম যখন বড় হবে তখন কিন্তু আমের ভিতরে বিভিন্ন ধরনের পোকা হবে, আম ভালো হবে না, আম ফেটে যাবে, বিভিন্ন ধরনের সমস্যা হবে। তো এই জন্য আপনাদের যে কাজটা করতে হবে, যে পর্যাপ্ত আপনার, ঠিক আছে, এটা যত্ন নিতে হবে। এবং ফল ছিদ্রকারী পোকা কিন্তু ওই সময় আক্রমণ করে, তারপরে মাছি পোকা কিন্তু ওই সময় আক্রমণ করে, এবং আমের ইউভিল পোকা বা তাদের আক্রমণ কিন্তু এই সময় সবচেয়ে বেশি করে। তো এইগুলোর জন্য আপনাকে কি করতে হবে, ওই জাতীয় যে কীটনাশকগুলো বাজারে পাওয়া যায় সেগুলো এনে আপনাকে স্প্রে করতে হবে। ছত্রাকনাশক যে আছে সেগুলো স্প্রে করতে হবে। পাতা ও ফলের ঝুল রোগের আক্রমণ থাকলে সেই ঝুল রোগের আক্রমণের জন্য আপনাকে দেখা যায় মেডিসিন ইউজ করতে হবে। তবে যে কোনো ওষুধ আপনারা দেবেন সেটা দেখা যায় দুপুরবেলা দেবেন না, অতিরিক্ত রৌদ্রের সময় দেবেন না, সকালের টাইমে অথবা বিকালের টাইমে দেওয়ার চেষ্টা করবেন। তো আশা করি আপনারা যদি সঠিকভাবে নিয়মকানুনগুলো মানতে পারেন তাহলে কিন্তু দেখা যায় প্রচুর পরিমাণে আপনার গাছে আম ধরে রাখতে পারবেন। এবং আমের সাইজগুলো বড় করার জন্য কিন্তু বিভিন্ন ধরনের ভিটামিন আছে, বিভিন্ন ধরনের মেডিসিন আছে, সেগুলো আপনি ইউজ করলেও কিন্তু দেখা যায় আপনার আমের সাইজটা কিন্তু অল্প দিনের মধ্যে ভালো করতে পারবেন এবং কালারটা খুব সুন্দর হবে। এবং আম ফাটা রোগ
যে আম যে ফেটে যায়, অনেকে বলেন যে আম ফেটে যায়। তো এই আমটা কেন ফাটে সেজন্য কিন্তু এটার একটা মেডিসিন আছে, সেটাও কিন্তু আপনি ব্যবহার করলে দেখা যায় আপনার আম ফাটবে না, কোনো ধরনের পোকা বা কোনো ধরনের পোকা আক্রমণ করতে পারবে না। তো বিষয়টা আমি আপনাদের মোটামুটি বোঝাতে পেরেছি। আপনারা যদি এছাড়া যে কোনো বিষয় যদি আমের সম্পর্কে, আমের ফুলের সম্পর্কে জানার প্রয়োজন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি সেই বিষয়ে আপনাদের সঠিকভাবে পরামর্শ দেওয়ার চেষ্টা করব এবং জানিয়ে দেব। এই যে আপনারা চারাটা দেখতে পাচ্ছেন, এটা বয়স মাত্র 4 বছর। তো আপনারা দেখতে পাচ্ছেন যে কী পরিমাণে ফুল আসছে, একদম মানে নিচ অব্দি ঠেকে গেছে। নতুন চারা, তারপরও প্রচুর পরিমাণে কিন্তু আমের ফুল আসছে এবং ফলও কিন্তু প্রচুর পরিমাণে, গত বছর ভালো ফল হয়েছিল, এবছর আশা করা যায় সবচাইতে ফলন বেশি হবে। তো এই জন্য আমাদের কী করতে হবে, সঠিক সময় সঠিক রোগ আক্রান্ত থেকে বাঁচার জন্য সঠিক পরিচর্যা নিতে হবে এবং স্প্রে করতে